আইএসএফ, বামফ্রন্ট এবং কংগ্রেস তারা কি 2021-এর মতো আবারও 2026-এ জোট করতে প্রস্তুত? ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে। কংগ্রেসের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে নাকি কংগ্রেস এবারে জোট করতে চাইছে না। তারা কার্যত একলা চলর নীতি নিয়ে এগিয়ে যেতে চাইছে 26-এর নির্বাচনে। তারা 2026-এ বঙ্গের প্রতিটি কেন্দ্রেই 294টি আসনের প্রতিটিতেই, অর্থাৎ কংগ্রেস তারা প্রতিটিতেই প্রার্থী দিতে চাইছে। তাই জোট তারা করতে রাজি নয়। তবে পরে কি হবে, মত পাল্টাবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পড়ে রইল বাম এবং আইএসএফ। তারা জোট করতে প্রস্তুত। কেন বলছি? তার কারণ সদর্থক ইঙ্গিত পাওয়া গেছে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে বিমান বসুর সঙ্গে ফোনে কথা হয়েছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি চিঠিও দিয়েছেন বামেদের কাছে। আর এর থেকে ধারণা করা যায় এবং নওশাদ সিদ্দিকীর কথায় এটুকু স্পষ্ট হয়ে যায় যে বামফ্রন্ট এবং আইএসএফ তারা জোট করতে প্রস্তুত, চূড়ান্ত জোট করতে একেবারে প্রস্তুত। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। যদি এই জোট হয়, এই জোটের বাধা হয়ে দাঁড়াবে না তো আসন রফা? কেন বলছি? আসন সমঝোতা বড় বাধা হতে পারে আইএসএফ এবং বামেদের জোট করতে। কেন? তার কারণ 2021 সালের আইএসএফ আর আজকের অর্থাৎ 2026-এর নির্বাচনের আগের আইএসএফের মধ্যে আকাশ পাতাল বিস্তর পার্থক্য রয়েছে। সেই সময় 21-এর আইএসএফ তারা ছিল একেবারে নতুন রাজনীতিতে এবং বঙ্গের নবাগত একটি রাজনৈতিক দল। সেখানে দাঁড়িয়ে একটা বড় দল বামফ্রন্ট এবং কংগ্রেসের হাত ধরে তাদের কথা মতো আসন রফা করে তারা এগিয়েছিল নির্বাচনে। আর এবার 2026-এ দাঁড়িয়ে বামেদের থেকেও যদি বলা যায়, নওশাদ সিদ্দিকী তার জনপ্রিয়তাটা কিন্তু 5 বছরে, 4.5 বছরে অত্যন্ত বেশি হয়েছে। অর্থাৎ গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায়, বঙ্গের প্রতিটি জায়গায় তার জনপ্রিয়তা বেড়েছে এবং এই জনপ্রিয়তা থেকে নওশাদ সিদ্দিকীর ডিমান্ড বাড়বে, এটাই স্বাভাবিক। আর এই নিয়ে নওশাদ সিদ্দিকী যদি কিছু আসন, নির্দিষ্টভাবে আসনগুলি চায়, তিনি প্রার্থী দিতে চায়, বামেদের কাছে দাবি জানায়, তাহলে তারা কতটা সমর্থন জানাবে, তারা তার দাবিটাকে পূর্ণ করবে, এই আসন সমঝোতা নিয়ে একটা বাধার সৃষ্টি হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। আবার এমনও হতে পারে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং 2021-এ বামেদের খাতা না খোলা এবং নওশাদ সিদ্দিকী নতুন দল হয়েও একটি মাত্র আসন জেতা, কোথাও গিয়ে দাঁড়িয়ে বামেরা ভাবতে পারে এবং নওশাদ সিদ্দিকীর দাবি, নওশাদ সিদ্দিকীর যে ডিম্যান্ড, সেগুলোকে সমর্থন জানিয়ে সেগুলোকে পূর্ণ করে হাতে হাত মিলিয়েও এগিয়ে যেতে পারেন 26-এর নির্বাচনে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন আগামী 26-এ। আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ। থাম্বনেল, টাইটেল এবং আজকের ইন্ট্রো দেখে আপনারা বুঝে গেছেন যে কথা বলবো কী নিয়ে। কথা বলবো নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা 2026-এ জোটে যাচ্ছে কি না যাচ্ছে, এই বিষয় নিয়ে। বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, মহাজোট কি হচ্ছে? যেমনটা প্রথমেই আপনাদের জানালাম, 2021-এ কংগ্রেস থাকলেও 26-এ তারা কিন্তু জোট করতে চাইছে না, এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি কংগ্রেস জোট না করে সেক্ষেত্রে পড়ে রইল বামফ্রন্ট, তারা জোট করতে প্রস্তুত।
তবে জোট হলেও যে আসন সমঝোতা রয়েছে তা নিয়ে একটা সামান্য সমস্যা হলেও দেখা দিতে পারে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন যে বিমান বসুর সঙ্গে কথা হয়েছে, তিনি চিঠিও দিয়েছেন। এই জোট যদি হয় 2026 অত্যন্ত ভাইটাল একটি নির্বাচন হতে চলেছে এই 2026-এ। কেন? তার কারণ একদিকে যেমন রাজ্যের শাসক দল কার্যত বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত, সেখানে দাঁড়িয়ে বারংবার বিজেপি তারা ডাক দিচ্ছে পরিবর্তনের, হিন্দুত্ববাদের কথা বলছে, একটা ভোটকে, এক অংশের ভোটকে তারা কার্যত তাদের কুক্ষিগত করার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, এবং বিশেষ করে সংখ্যালঘু ভোট তো তাদের একটা একেবারে বলা যেতে পারে যে তাদের হস্তেই সর্বদা থাকে। তো সেই সংখ্যালঘু ভোট তো তাদের কাছে আছে, তারা নিশ্চিন্ত থাকছিল এতদিন। এবং বিজেপির যে হিন্দুত্ববাদ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হিন্দু ভোটকে নিজেদের কাছে টানার সব রকম মরিয়া প্রচেষ্টা চালাচ্ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই এই যে জোট যদি হয়, বাংলার রাজনীতির ছবিটা কিন্তু কার্যত পাল্টাতে পারে। বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তারা কার্যত মাথা ব্যথা তাদের কাছে এই নওশাদ সিদ্দিকী। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে এবং যাতে সংখ্যালঘু ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের যেটা ধরা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে কার্যত থাবা বসাচ্ছে নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আরও বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে কিন্তু নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বেড়েছে। আর এতেই তৃণমূল কংগ্রেস কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছে। অন্যদিকে এই মহাজোট যদি হয় বাম এবং আইএসএফের মধ্যে, এবং নওশাদ সিদ্দিকী যদি সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে পারে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে তো থাবা বসবেই, অন্যদিকে বিজেপি তারা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারে। কারণ মুসলিম ভোট যেসব অঞ্চলে প্রার্থী দেবে নওশাদ সিদ্দিকী, সেই অঞ্চলের সংখ্যালঘু মুসলিম ভোট যদি নওশাদের দিকে যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, এবং সেখানকার হিন্দু ভোট যদি বিজেপিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি পেতে পারে, এমনটাও মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই মহাজোট হলে, যেমনটা বললাম 2021-এ নবাগত দল ছিল এই নওশাদ সিদ্দিকীর দল, আর আজ 2026-এ নওশাদ সিদ্দিকীর দল একটা 5 বছরের জার্নি করে এই দল কিন্তু বহু মানুষের, বহু জেলায়, বহু অঞ্চলে কিন্তু বিস্তর প্রভাব বিস্তার করেছে। আর তাই নওশাদ সিদ্দিকীর স্বাভাবিকভাবে ডিমান্ড কিছুটা বাড়বে, এটা স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে 10 আসনে, কার্যত 10টি আসন, সেই আসনে খেলা ঘোরাতে পারে আইএসএফ। সেই 10 আসনে টিএমসি এবং বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করার একটা ক্ষমতা রাখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতি বঙ্গের বিচার করে বলা যায় যে 4 জেলায় কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী দিতে চাইবেন, এবং 4 জেলা বামেদের থেকে দাবি করবেন যে ওই জেলাগুলিতে যেন তিনি প্রার্থী দিতে পারেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। 4 জেলার মধ্যে ভাঙড় যে জেলায় পড়ে, দক্ষিণ 24 পরগনা, সেটি তো রয়েছেই, তার সাথে সাথে মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া, এই 3 অঞ্চলে, এই 3 জেলার যেসব কেন্দ্রগুলি সংখ্যালঘু অধ্যুষিত, সেই কেন্দ্রগুলিতে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী দিতে, মানে নওশাদ সিদ্দিকী বামেদের থেকে দাবি জানাতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানেও নওশাদ সিদ্দিকী কিন্তু বামেদের থেকে দাবি করতে পারে। এখন প্রশ্ন, এই কেন্দ্রগুলিতে, এই যে 4-5টি জেলা বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলি যদি নওশাদ সিদ্দিকী নিজের প্রার্থী দেবার জন্য দাবি করে, এবং সেখানে দাঁড়িয়ে বামেরা কি উত্তর দেবে, বামেরা কি
বামফ্রন্ট কি তারা চাইবে নওশাদকে ছেড়ে দিতে সেই কেন্দ্রগুলি, নাকি এই নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে? নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকের ওপর ভরসা করে আমরা কোনো অঞ্চলে প্রার্থী দিয়ে দেব এমনটা নয়। আমরা প্রার্থী দেওয়ার আগে সেই কেন্দ্রে সংগঠন কতটা মজবুত, কী দুর্বলতা রয়েছে এবং সেখানে প্রার্থী দিলে জেতার সম্ভাবনা কতটা, এই সমস্ত নিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরই আমরা সেই কেন্দ্রে প্রার্থী দেবার কথা ভাবব। রাজনৈতিক মহলের মত এবং নওশাদ সিদ্দিকীরও মত যে হাওড়া, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলিতে, এই সমস্ত অঞ্চলগুলিতে বিভিন্ন কেন্দ্র যে রয়েছে সেখানে আইএসএফ যথেষ্ট মজবুত করেছে তাদের সংগঠন, আর তাই সেই সমস্ত আসনগুলিতে তারা প্রার্থী দিতে চায়, এমনটা মত তাদের। নওশাদ সিদ্দিকী তিনি ইতিমধ্যেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বলুন বা মিডিয়ার সামনে এসে যে তিনি জোট চান, তিনি বামেদের সাথে জোট করছেন। ঠিকই তিনি আহ্বান জানিয়েছেন কংগ্রেসকে এবং বিভিন্ন শরিক দল যারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করতে, বিজেপি বিরোধী শক্তি, তা সকলকে তিনি আহ্বান জানিয়েছেন যে দলে জোটে আসুক, এমনটা তিনি চান। 21-এর মতো আইএসএফ এখন আর ছোট দল নয়, আইএসএফের জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে, বিভিন্ন অঞ্চলে তাদের জমি শক্ত হচ্ছে, সংগঠন মজবুত হচ্ছে এবং স্বাভাবিকভাবে তাই নওশাদ সিদ্দিকীর ডিম্যান্ডও বাড়বে। অন্যদিকে মহাজোট যাদের সাথেই হোক না কেন, মহাজোটে যদি জনপ্রিয় নেতা হিসাবে কাউকে দেখা যায় তাহলে তিনি হবেন মহাজোটের মুখ। আমার মনে হয় তিনি হবেন একমাত্র নওশাদ সিদ্দিকী। যেমনটা 2021-এ জোট হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে তো নওশাদ সিদ্দিকী আসেনি। নওশাদ সিদ্দিকী নির্বাচনের পর জেতার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে। তার আগে সেই জোটের মুখ ছিল, সংখ্যালঘুদের কাছে সেই জোটের মুখ ছিল আব্বাস সিদ্দিকী। বামেরা জোট করুক আর কংগ্রেসের সাথে জোট করুক, জোটের প্রধান মুখ ছিল আব্বাস সিদ্দিকী। আর এবারে 2026-এর যে জোট, সেটা যার সাথেই হোক না কেন, বামেরা কংগ্রেস সবাই মিলে করুক না কেন বা শুধু বামেদের সাথে হোক না কেন, প্রধান মুখ থাকবে নওশাদ সিদ্দিকী। আর এতেই একেবারে চিন্তায় পড়ছে টিএমসি। সংখ্যালঘু ভোট ব্যাংকে তাদের ধস নামতে পারে এমনটাই তারা বুঝতে পারছে। তো সেই হিসাবে টিএমসির কাছে এখন মাথা ব্যথার কারণ, একদিকে তো বিজেপি আছেই, অন্যদিকে এই নওশাদ সিদ্দিকী। বামেরা কোনো ফ্যাক্টর নয় টিএমসির কাছে, কিন্তু জোট করে যদি অনেকগুলি আসনে নওশাদ সিদ্দিকী প্রার্থী দেয়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট, সংখ্যালঘু ভোট নওশাদের দিকে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর তাই তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ এই নওশাদ সিদ্দিকী। সবশেষে একটাই কথা বলবো, 2026-এ এই মহাজোট যদি ঠিকঠাক হয়, অর্থাৎ নিজেদের মধ্যে আসন সমঝোতা, আসন রফা ঠিকঠাক করে সঠিকভাবে তারা জোট করে 2026-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু টিএমসির কাছে বেশ চ্যালেঞ্জিং হবে এই জোট এবং এই নির্বাচন। অন্যদিকে বিজেপি তারা কতটা অ্যাডভান্টেজ পাবে সেটাও দেখার বিষয়। এখন এই নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন N24 টিভিতে।